আপনাদের যাদের পুত্র সন্তান প্রয়োজন, যারা ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনারা এই আমলটি নিয়মিতভাবে সুন্দরভাবে করেন এবং মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখেন আপনি ছেলে সন্তান চান কি মেয়ে সন্তান, যেটা চান সেটা উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে অবশ্যই পুত্র সন্তান কিংবা মেয়ে সন্তান যেটা চাবেন আল্লাহ তাআলা সেটা আপনাকে দান করবেন। সকলে এই আমলটি নিয়মিত করবেন। পুত্র সন্তান লাভের দোয়া ও আমল, যে দোয়া করলে আল্লাহ পাক আপনাকে পুত্র সন্তান দান করবেন। সন্তান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তিনি কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে মেয়ে দান করেন, কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কাউকে নিঃসন্তান রাখেন। এটি মহান রবের নিজস্ব ফয়সালা। তার ফয়সালার বাহিরে মানুষ কিছুই করতে পারবে না, এটা আমরা সকলে জানি। আল্লাহ পাক যে ফয়সালাটা করবেন সেটাই আমাদের জন্য মানান। আমরা এটার বাহিরে কোনো ফয়সালা এবং কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তবে অনেকেই পুত্র সন্তান কামনা করে থাকেন, অনেকের পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষা আশাটা বেশি। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প কোনো কিছু নেই। আপনি যত দোয়া করতে পারেন আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একসময় নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন সৎ সন্তান আল্লাহ তাআলা যেন তাকে দান করেন। নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়াকে কবুল করলেন, তিনাকে একটি পুত্র সন্তান দান করলেন। কোন দোয়া পড়ে? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছি আপনারা দেখবেন, ওই ভিডিওর মধ্যে যাদের সন্তান হচ্ছে না, একদম একটা নেককার সন্তান প্রয়োজন, ছেলে হোক কিংবা মেয়ে, ওখানে কোনো উল্লেখ করে নেই, কিন্তু মনের মধ্যে তামান্না রাখতে হবে যেন আল্লাহ পাক আপনাকে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান দান করেন। এই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে এক সৎপুত্র দান করুন, আমাকে একটি সৎপুত্র দান করেন। সূরা সাফফাত আয়াত নম্বর 100। পুত্র সন্তান লাভে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়াটি মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই পুত্র সন্তান দান করবেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তিনি নিঃসন্তান ছিলেন। আপনাদের যাদের পুত্র সন্তান প্রয়োজন, যারা ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনারা এই আমলটি নিয়মিতভাবে সুন্দরভাবে করেন এবং মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখেন আপনি ছেলে সন্তান চান কি মেয়ে সন্তান, যেটা চান সেটা উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে অবশ্যই পুত্র সন্তান কিংবা মেয়ে সন্তান যেটা চাবেন আল্লাহ তাআলা সেটা আপনাকে দান করবেন। সকলে এই আমলটি নিয়মিত করবেন।